জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে লবঙ্গের চমৎকারী উপায়ের কথা জানাবো। লবঙ্গ খাবারের স্বাদ বাড়িয়ে তোলে তা কিন্তু নয়। অনেকে হয়তো জানেন না লবঙ্গের এই ছোট বড় চমৎকারী উপায়ের কথা। এই উপায় যদি করতে পারেন তো আপনাদের যদি আর্থিক স্থিতি খারাপ হয়, যদি ধন দৌলতের দিক থেকে আপনারা একেবারে দুর্বল হয়ে পড়েন, তাহলে এই উপায়টি করতে পারেন। আর্থিক দিক থেকে আস্তে আস্তে মজবুত হয়ে উঠবেন, আর এরই সাথে গৃহে মাতা লক্ষ্মীর আগমন ঘটবে। এই লবঙ্গ আমরা অনেকে খাবারে ব্যবহার করে থাকি। লবঙ্গ খাবারে ব্যবহার করলে শরীর স্বাস্থ্য ভালো হয়। জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের অনেক উপায়ের কথা বলা রয়েছে। আয়ুর্বেদ থেকে দেখা যদি যায়, তাহলে এই লবঙ্গ অনেক রোগ ব্যাধি থেকে মুক্তি দিতে পারে। এর সাথে পূজাপাঠ ও ধার্মিক কাজে যদি লবঙ্গ প্রয়োগ করেন, তাহলে আপনার ঘরে যে আর্থিক সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। চলুন বন্ধুরা, আপনাদের জানাই এই চমৎকারী উপায়টি কিভাবে করবেন এবং কি কি নিয়ম পালন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। প্রথম উপায়, আপনাদের যদি হঠাৎ ধন সম্পদের প্রয়োজন হয়, তাহলে এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে পালন করুন। দেখুন, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। এই উপায়টি করতে 5টি কড়ি নেবেন, 5টি লবঙ্গ নেবেন, একটি নতুন রুমালের মাপের লাল কাপড় নেবেন। তারপর এই লাল কাপড়ের মধ্যে 5টি কড়ি ও 5টি লবঙ্গ রেখে দেবেন। তারপর ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন। তারপর এই পুঁটুলিটি নিয়ে সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। মা লক্ষ্মীর চরণে এই পুঁটুলিটি রেখে দেবেন। নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা পাঠ করবেন। পূজা শেষ হওয়ার পর এই পুঁটুলিটি আপনারা বাড়িতে যেখানে ধন সম্পদ টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশ বাস্কে রেখে দেবেন। এই উপায়টি সপ্তাহে যে কোনো দিন করতে পারেন। এই পুঁটুলিটি মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ আপনাদের কাছে থেকে যাবে। আপনাদের ক্যাশ বাস্ক বা লকার কখনো খালি হবে না, সব সময় ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকবে। ধন সম্পদ দিন দিন বাড়তে থাকবে। বন্ধুরা, সপ্তাহে যে কোনো দিন আর্থিক সমস্যা দূর করতে, ধন সম্পদ বাড়িয়ে তুলতে এই ছোট্ট উপায়টি একবার করে দেখুন। দ্বিতীয় উপায়, যদি আপনার ঘরে সুখ শান্তি না থাকে, তাহলে এই উপায়টি একবার করুন। যদি আপনার ঘরে একে অপর সদস্যের সঙ্গে মিল না থাকে, ছোট ছোট বাচ্চারা সব সময় ঝগড়া অশান্তি করছে, স্বামী স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, তাহলে এই উপায়টি করে দেখুন। আপনার ঘরের এই সকল সমস্যা একেবারে সমাপ্ত হয়ে যাবে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আপনার ঘরে সন্ধ্যা পুজো দেওয়ার পর একটি কর্পূরের সঙ্গে 7টি লবঙ্গ জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, এই কর্পূর আর লবঙ্গ জ্বালানোর সময় যে ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়া আপনার ঘরের প্রত্যেকটা কোণে প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ছড়িয়ে দেবেন। এই উপায়টি করলে পারিবারিক যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, গৃহে সুখ শান্তি ফিরে আসে, বাড়ির প্রত্যেকটা সদস্যর মধ্যে সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তৃতীয় উপায়, যদি আপনার পিছনে অনেক শত্রু তৈরি হয় বা আপনি শত্রুর দ্বারায় অনেক বেশি সমস্যায় পড়েন, তাহলে এই উপায়টি যে কোনো মঙ্গলবার করুন। যে কোনো মঙ্গলবার আপনারা হনুমান মন্দিরে চলে যাবেন। হনুমানজির সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করবেন, বজরাং বাণ পাঠ করবেন। তারপর 5টি লবঙ্গ 5টি কর্পূর নেবেন।
তারপর হনুমানজির সামনে এই কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে দেবেন। নিষ্ঠা ভক্তি সহকারে নিয়মবিধি মেনে হনুমানজির পূজা পাঠ করবেন। হনুমানজির সামনে যে কর্পূর আর লবঙ্গ জ্বালাবেন, সেগুলি পুড়ে যে ছাই তৈরি হবে, সেই ছাই আপনার কপালে তিলক লাগাবেন। বন্ধুরা, বিশ্বাস করুন, এই ছোট্ট উপায়টি করলে খুব তাড়াতাড়ি শত্রুর থেকে আপনি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।